যারা মা হয়েছেন মাইকের আওয়াজ শুনতেছেন, অনুরোধ করে বলি সন্তানকে কোনোদিন বদদুয়া দিয়েন না গো। সন্তানদেরকে বদদুয়া দিবেন না, ভুল করেছে একদিন ক্ষমা চাবে। যারা সন্তান আছো ভালো করে শুনে নাও, জীবনে কোনোদিন বেয়াদবি করিও না রে। যদি বেয়াদবি করো আর তোর মা যদি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দোয়া করে, করতে দেরি হবে, আকাশের মালিক কবুল করতে দেরি করবে না রে। আমার দ্বীনের নবী বলেন, পৃথিবীর সন্তানেরা, তোমার মায়ের জন্য বাবার জন্য যত কষ্ট করো না কেন রে, কষ্টের কথা তোর মার কাছে তুই বলিস না। ঢাকা থেকে ঈদের সময় আসছো, ট্রেন গাড়িতে সিট পাস নাই দাঁড়ায় আসছো, মার কাছে বলিস না মা তোমার সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে, এমন দুঃখের কথা শেয়ার করতে নবী নিষেধ করেছে। কেন জানো নি? তোমার মা তোমার দিন পায়খানা পরিষ্কার করেছিল মাঘ মাসে, এই দুঃখের কথা তোমার সাথে শেয়ার করে নাই। তোমার মা প্রসব যন্ত্রণার কথা তোমার সাথে শেয়ার করে নাই। এত কষ্ট করে তোমাকে পৃথিবীতে এনেছিল, এই যন্ত্রণার কথা কোনোদিন তোমার কাছে বলে নাই। এই সামান্য যন্ত্রণার কথা মায়ের কাছে বলতে নবী নিষেধ করেছে। আমরা বলেনি? আমার প্রাণের বাবাজিরা রে, তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সন্তান কমপক্ষ নিম্নে 2 বছর দুধ পান করেছে রে, নিম্নে 2 বছর সবচেয়ে কম দুধ পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপর মায়ের স্তন থেকে 9.5 মণ দুধ পান করেছে। কয় মণ? 9.5 মণ দুধ পান করেছে রে। প্রাণের বাবাজি, ওই মায়ের সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিও না রে। যারা সন্তান আছো মায়ের সাথে খারাপ আচরণ করিও না। যারা বাবা আছো রে, সন্তানকে আদর্শ শিক্ষা দান করে দাও। যারা সিগারেট খান, সন্তান দিয়ে সিগারেট আনাবেন না, নিজে পাপ করেন, সন্তানকে শরীক করবেন না। সে বলে আমার বাবা খায়, আমি খাবো, বংশ পরম্পর, তুমি তার কাছ থেকে আনাইলে, এটা তোমার পারিবারিক শিক্ষা। শেষে সন্তান বাবা খায় আবা খায়, আমাদের কাছে আসিয়া হুজুর দোয়া করেন আমার সন্তানটা বড় নেশাখোর হয়েছে। তুমি বাবা হইও তুই প্রথম বিড়ি সিগারেট দেখাইছো, তুমি বাবা যদি আদর্শ হইতা তাহলে সন্তান এত নিচে চলে যেত না রে। সন্তানকে ধমক মারে, ওটা বিড়ি আনলে না, কত বড় নিচে আমরা চলে গেছি, কত বড় নিচে আমরা চলে গেছি। বাচ্চাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাচ্চার কাছে মিথ্যা কথা বলবেন না। কেউ আপনার বাড়িতে আসছে, আপনি বলবেন না বল তোর বাবা ঘর না, কথা না। এ বাইরে আব্বা কইছে আব্বা ঘর দিছে না, এবার আসচ্ছি কইছে আর বাবাই কইছে বাবা ঘর না। এই শিখায়, মিথ্যা কথা শিখায়। বলে কি তোর চাচা আমারে মারছে, আঘাত কর, এ চাচারে মারে এরপরে বাপরে মারে, এটা তার পারিবারিক শিক্ষা, কতক্ষণ ঠিক কিনা? এটা তার বাবার শিখানো রাস্তা, ওই রাস্তায় সে অতিক্রম করতেছে। বাচ্চাকে খেদমত শিখান, খেদমত, ভালো মানুষের খেদমত, আলেমের খেদমত, মুরব্বীদের খেদমত শিখাও রে। ছোট্ট ছোট্ট সাহাবীরা নবী দরবারে তারা খেদমত করতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা, মা সে এখন নবীজি গো জন্ম দিয়েছি আমি, কিন্তু খেদমত করবে আপনি রাসূলুল্লাহ। আমি জন্ম দিয়েছি, আমি লালন পালন করেছি, আমি দুধ পান করাইছি নবী, কিন্তু আমার গোলামি করবে না, আপনার গোলামি করবে। এই রকম ভাবে সাহাবীরা নবীর কাছে তার বাচ্চাকে গোলামির জন্য, খেদমতের জন্য দিতেন। কারণ ভালো মানুষের সঙ্গ লাভ করলে ভালো হয়, কথা কনা বেড়া জিগায় ভালো মানুষের সঙ্গ হওয়া হুজুর জায়েজ আসেনি। গাঞ্জাকুরের সঙ্গ হয় ঠিক, কিন্তু ভালো মানুষের সঙ্গ হওয়ার সময় জায়েজ আর না জায়েজ খুঁজে। এবার ছেলে মদকুরের সাথে ঘুরায়, এটা জায়েজ না না জায়েজ ফতোয়া খুঁজে না, কিন্তু একজন ভালো মানুষের আল্লাহওয়ালা কুনু মা'আস সাদিকিন আই মা'আস সালিহিন, নেককার ভালো মানুষের সঙ্গ লাভ করবে, তখন কয় এটা জায়েজ না না জায়েজ। আসলে আমরা এত অন্ধ হয়ে গেছি, এত দুনিয়ার
চলে পড়ে এত ভোকা হয়ে গেছি, দুনিয়া দুনিয়া বলে মনে করে। যে ব্যবসা করে মনে করে হারা জীবন আমার কাম ব্যবসা করা, যে ব্যক্তি চাকরি করে তার কাম শুধু চাকরি করা, যে ব্যক্তি যে যে কাজে আছে সে মনে করে আমার কাজই এটা কাজ করা। না না, আমি মানুষ হিসাবে সন্তানকে মানুষ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা জেনারে, ও বন্ধুরা, দিনের নবীর সন্তান ভালো মানুষ বানানোর জন্য 10টা আদেশ করেছেন। এর মধ্যে একটা আদেশ নবী বলেছেন, ঘরে লাঠি রাখবা, বেদ রাখবা, বেদ দেখাবা, তবে বেশি নয়। বাবাজি, এক দায়রা কোনোদিন কেউ ভালো হয় না রে। আশাও দিতে হবে, ভয়ও দিতে হবে। আল্লাহ এই জন্য আশার ভয়ের কথা বলতে বলতে সারা কোরআনে বলে দিয়েছে। সারা কোরআনে যত জায়গায় জান্নাতের কথা আশা দিয়েছে, পরে সাথে সাথে জাহান্নামের ভয় দেখাইছে। যত জায়গায় আগে জাহান্নামের ভয় দেখাইছে, পরে আল্লাহ জান্নাতের আশা দিয়েছে। এই জন্য আল্লাহ জান্নাত নামক সূরা, জান্নাত নামক কোন সূরা নাজিল করেন নাই, জাহান্নাম নামক কোন সূরা নাজিল করেন নাই। জাহান্নাম শুধু দুঃখের কথা, জান্নাত শুধু সুখের কথা। বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। এই জন্য যত জায়গায় সারা কোরআনে ছড়ায়া ছিটায়া আল্লাহ যত জায়গায় জান্নাতের কথা আগে বলেছে, জাহান্নামের কথা পরে বলেছে, জাহান্নামের কথা আগে বলেছে, জান্নাতের কথা আগে পরে বলেছে। আল্লাহ আশাও দিয়েছে, ভয়ও দেখাইছে। তোমার সন্তানকে আশাও দিতে হবে, ভয়ও দেখাতে হবে রে। শুধু আশা দিয়ে ভালো হবে না, শুধু ভয় দেখা সন্তান কোনোদিন ভালো হবে না। আশার ভয় দুইটার সমন্বয় একজনের বাচ্চা ভালো মানুষ হতে পারে। দুই জিনিস সমন্বয়। বলতে পারেন বাবা এটা যদি করো এটা পুরস্কার দিব, না হয় শাস্তি দিব। তাহলে সন্তান কেন চায় পুরস্কার নিতে আর ভালো না হতে? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, আর 2 মিনিট বলবো, আজান হয়ে যাবে। বাবাজি, নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন আমার দিনের নবীর কাছে আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা শিরক করে, এখনো আমি আমার মা আমার কাছে আসে গো নবী। ও দিনের নবী, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী বলে, আসমা রে, যদিও তোমার মা মুশরিকা শিরক করে, কুফর করে, তারপরেও তোমার মা 10 দিন তোমাকে পেটে বহন করেছে, তোমার মা দুধ পান করাইছে, তোমার মা পেটে বহনের কষ্ট করেছে, প্রসবের যন্ত্রণা ভোগ করেছে রে। সাবধান আসমা, তারপরেও তোমার মা মুশরিকা, এরপরেও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার বিবি আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, কিন্তু গো নবী, আমার বাবা আমার বিবিকে দেখতে পারে না। আমার বাবা উমর বলে, তোমার বিবি দিয়া দিন রক্ষা হবে না, তুমি তালাক দিয়ে দাও। এখন আমি কি করব? আমি আমার বিবিকে ভালোবাসি, আমার বিবি আমাকে ভালোবাসে, আমার বাবার কথা শুনবো না বিবির কথা শুনবো? নবী বলেন, যাও যাও রে আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, এখন যাইয়া তোমাকে বিবি, তোমার বিবি তালাক দিয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। তাই বলে আমার কথা শুনে গিয়া বাড়িতে আবার বিবি তালাক দিলেন না। অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য বলেছি যে বোর কথায় বাবা মা ছাড়া যায় না, বাবা মার কথায় বিবি ছাড়া যায়। এটা গুরুত্ব বোঝানোর জন্য, বিবি ছাড়ার জন্য আমি বলি নাই। আমরা সন্তানের পাওনা আদায় করব, বাবা হইয়া হক আদায় করব। পায়ে ধরে বলি, রাগ করবেন না। কত রাগ করবেন? আরে রাগ কি করবেন? হাসরের মাঠে তো রাগ দেখাবেন দূরের কথা, কতই বলতে পারবেন না। কথা বলবেন দূরের কথা, দাঁড়াতেই পারবেন না। রাগ কার সাথে দেখাবেন, কার সাথে কথা বলবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে ইবলিস ধোঁকা দিয়ে, আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হয় না। কথা বলেন ঠিক কিনা? তার আদর্শ নীতিও ইমান যদি মজবুত থাকে, আদর্শ যদি সঠিক থাকে, কেউ কোনো